গুড মর্নিং আর ওয়েলকাম সকলকে নলেজ অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলে। তোমাদের আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভারতের নৌবাহিনী। ভারতের নৌবাহিনী নিয়ে কত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে, এগুলো একটা জায়গায় করিয়ে তোমাদের জন্য এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, ফিডব্যাক জানিয়ে যাবে, আর লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে এই ধরনের ক্লাস তোমাদের আরো আসে। আজকে সকাল থেকে আমি 6টায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি নলেজ অ্যাকাউন্টে। 7টার সময় তোমাদের সাইক্লোন আজকে কিন্তু হচ্ছে না, আজকে এর জায়গায় তোমাদের হবে কি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। কে স্টাডি চ্যানেলে, আমাদের সেকেন্ড চ্যানেল। 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস আজকে শনিবার হবে না, সোমবার থেকে হবে। 10টার সময় তোমাদের আজকে এই ক্লাসটা, 11টার সময় এরপরে ডাব্লিউবিপি কেপি ইংলিশ লাইভ ক্লাস, এটাও আজকে হবে না, সোমবার থেকে হবে। এটা সোম বুধ শুক্র হয়। আর সন্ধ্যাবেলা 6টা বা 7টায় আজকে তোমাদের প্রত্যেক দিনের মতো জিকে প্র্যাকটিস ক্লাস থাকবে না, তার বদলে সন্ধ্যাবেলা 6টার সময় নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে তোমাদেরকে কিন্তু আজকে 200 জিকে ম্যারাথন করাবো। তো এত যে ইম্পর্টেন্ট ক্লাসগুলোর কথা তোমাদের বললাম, এই সমস্ত লিঙ্ক তোমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে। যারা যারা টেলিগ্রামে জয়েন নেই জয়েন করে নাও, এই সমস্ত ফ্রি ক্লাসেস তোমরা করতে পারবে। আরেকটা কথা, ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স আমাদের এখানে চলছে, পরিবর্তন ব্যাচ। এখানে স্ক্রিনে যাবতীয় জিনিস তোমাদের শেয়ার করা রয়েছে। তোমরা যদি আরো ডিটেলসে জানতে চাও এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো। তোমাদের জন্য স্পেশাল অফার 880 কুপন কোড WBP24 ইউজ করলে তোমরা পাবে। আরো ডিটেলস জানার জন্য এই নম্বরে যোগাযোগ করো। দেখো, ভারতের নৌ ইতিহাস প্রায় 5000 বছরের প্রাচীন। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে মৌর্য সাম্রাজ্যের অধীনে দেশে প্রথম সুসংহত নৌবাহিনী গড়ে উঠেছিল। এরপর ঔপনিবেশিক যুগে ব্রিটিশ শাসক গোষ্ঠী 1612 সালে ব্রিটিশ ভারতীয় নৌবাহিনী প্রতিষ্ঠা করে, 1612 সালে। তারপরে এই নৌবাহিনীর নামকরণ করা হয়েছিল রয়্যাল ইন্ডিয়ান নেভি। এরপর 1946 সালে 18ই ফেব্রুয়ারি এই নৌবাহিনীর নাবিকরা বিদ্রোহ ঘোষণা করেন, যেটা ব্রিটিশ ভারতীয় নৌ বিদ্রোহ নামে পরিচিত। এর ফলস্বরূপ 1950 সালে রয়্যাল ইন্ডিয়ান নেভির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল ইন্ডিয়ান নেভি বা ভারতীয় নৌবাহিনী। ভারতের নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভি হচ্ছে ভারতের একটা সশস্ত্র বাহিনীর নৌ শাখা। 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় নৌবাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় নৌবাহিনীর মোটো হচ্ছে সং নো বরুণ বা মে দ্য লর্ড অফ ওয়াটার বি অসপিসিয়াস আনটু আস। ভারতীয় নৌবাহিনীর সদর দপ্তর ইন্টিগ্রেটেড ডিফেন্স হেডকোয়ার্টার্স, মিনিস্ট্রি অফ ডিফেন্স, নিউ দিল্লি। 4th ডিসেম্বর আমরা পালন করে থাকি ভারতীয় নৌসেনা দিবস। ভারতের একমাত্র নেভাল অ্যাভিয়েশন মিউজিয়াম রয়েছে কোথায়? গোয়াতে। ভারতীয় নৌবাহিনীর পদমর্যাদা আমরা যদি দেখি, ভারতীয় নৌবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট, কিন্তু এটা একটা যুদ্ধকালীন পদমর্যাদা, অর্থাৎ নৌবাহিনীরা কখনো যুদ্ধের মধ্যে থাকলে তখন নৌবাহিনীর সর্বোচ্চ যে পদ সেটা থাকবে অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট। যুদ্ধ চলাকালীন ভারতীয় নৌবাহিনীর অভিজ্ঞতম যিনি ব্যক্তি রয়েছেন বা অফিসার রয়েছেন, তাকে এই পদে নিয়োগ করার উদ্দেশ্যে এই পদটা সৃষ্টি করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর কোন সৈন্যকে এই পদে নিযুক্ত করা হয়নি। নৌবাহিনীর প্রধান শান্তিকালীন অবস্থায় একজন পূর্ণ অ্যাডমিরালকে আমরা চিফ অফ নাভাল স্টাফ বলি, যেটা বর্তমানে থাকে বা এখনো রয়েছে। তার দায়িত্ব শান্তিকালীন অবস্থায় নৌসেনাকে পরিচালনা করা আর শৃঙ্খলা বজায় রাখা এবং ভারতের সামুদ্রিক সীমানার নিরাপত্তা ও সার্বভৌমিকতা বজায় রাখা। মন্ত্রী পরিষদের নিয়োগ কমিটি দ্বারা এই পদে নিয়োগ করা হয়। নৌবাহিনীর প্রধান চিফ অফ দ্য নাভাল স্টাফ, এনার কার্যকালের মেয়াদ সাধারণত 3 বছর বা 62 বছর বয়স হয়, যেটা আগে হয়। এই পদটা সৃষ্টি হয় 1950 সালের 26শে জানুয়ারি। বর্তমানে ভারতীয় নৌসেনার চিফ অফ নাভাল স্টাফ রয়েছেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, 26তম। অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট, আমি তো বললামই, যদি প্রথম পদ আমরা দেখি যুদ্ধকালীন অবস্থায়, সেক্ষেত্রে অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট। তার নিচে রয়েছে অ্যাডমিরাল, তার নিচে ভাইস অ্যাডমিরাল, তারপরে রিয়ার অ্যাডমিরাল, তারপরে কমোডোর, তারপরে রয়েছে ক্যাপ্টেন, তারপরে রয়েছে কমান্ডার এবং
তারপরে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার, আর তারপরে রয়েছে লেফটেন্যান্ট, সাব লেফটেন্যান্ট এবং মিডশিপম্যান। এই হচ্ছে নৌবাহিনীর পদমর্যাদাগুলো পরপর। দেখো, ভারতীয় নৌবাহিনীর দুটো অপারেশনাল কমান্ড রয়েছে আর একটা প্রশিক্ষণ কমান্ড আছে। প্রত্যেক কমান্ডের নেতৃত্বে থাকেন একজন ফ্ল্যাগ অফিসার বা কমান্ডিং ইন চিফ যাকে বলা হয়, যিনি ভাইস অ্যাডমিরাল পদের অধিকারী। তো এরকম যদি আমরা দেখি, আমাদের ভারতে ওয়েস্টার্ন নেভাল কমান্ড রয়েছে কোথায়? মুম্বাই। ইস্টার্ন নেভাল কমান্ড রয়েছে বিশাখাপত্তনমে, আর সাউদার্ন নেভাল কমান্ড রয়েছে তোমার কোচিতে। আর ইন্ডিয়ান নেভাল একাডেমি রয়েছে এজিমালা কেরালার, আইএনএস সাতবাহন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রয়েছে, আইএনএস অগ্রণী রয়েছে তামিলনাড়ু কোয়েম্বাটুরে, আইএনএস চিল্কা উড়িষ্যার বারকুলে রয়েছে, আইএনএস শিবাজি লোনাভালা মহারাষ্ট্র, আইএনএস বালসুরা জামনগর, আইএনএস মান্ডবী গোয়ার পানাজি, আইএনএস হামলা মালারে রয়েছে মুম্বাই মহারাষ্ট্র, আইএনএস দ্রোণাচার্য কোচিতে, আর আইএনএস ভেন্দুরুথি কোচিতে। এগুলো সবকটা ভারতের নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র। এগুলো অনেক সময় কিন্তু তোমাদের পরীক্ষাতে চলে আসে, মনে রাখবে। এবারে আইএনএস চক্র দেখো, এখানে আমি প্রত্যেকটা আইএনএস নিয়ে তোমাদের সাথে ইন্ডিয়ান নেভাল শিপ নিয়ে আলোচনা করব। প্রথমে আইএনএস চক্র, এটা একটা পারমাণবিক ডুবোজাহাজ। এর আগে নাম ছিল K-43। আর 1987 সালের 1 সেপ্টেম্বর সোভিয়েত নৌবাহিনীতে এই ডুবোজাহাজটা কর্মভার অর্পিত হয়েছিল। অর্থাৎ 1987 সালে সোভিয়েত মানে নৌবাহিনীতে, এর পর থেকে 1988 সালে আসলে ভারতের নৌবাহিনী এই K-43 ডুবোজাহাজটাকে লিজ নিয়েছিল, ইজারা নিয়েছিল। তো তারপর থেকে এটার নামকরণ হয় আইএনএস চক্র। আগে এটা রাশিয়ার কাছে ছিল। 1988 থেকে 1991 পর্যন্ত এটা ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত ছিল। আইএনএস চক্র এই জাহাজটা ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রথম আরিহান্ত শ্রেণীর পারমাণবিক ডুবোজাহাজ। আইএনএস এরিহান্ট এটা হচ্ছে তোমার পারমাণবিক শক্তি সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল ডুবোজাহাজ, যার মধ্যে ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে। এই ডুবোজাহাজটা ভারতের প্রথম পারমাণবিক ডুবোজাহাজ। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 2009 সালের 26শে জুলাই বিজয় দিবসের দিন আইএনএস আরিহান্ত ডুবোজাহাজটা চালু করেছিলেন। আইএনএস বিরাট ভারতীয় নৌবাহিনীর সেন্টার ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার একটা। প্রথমে এটা ব্রিটিশ ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে 1987 সালে এই জাহাজটা ভারতীয় নৌবাহিনীর কাছে বিক্রয় করে দেওয়া হয়েছিল। ভারতীয় নৌবাহিনীতে 30 বছর পরিষেবা প্রদান করার পর 2017 সালের 6 মার্চ এই জাহাজটা অবসর গ্রহণ করে। তারপরে আইএনএস বিক্রমাদিত্য একটা কিভ শ্রেণীর এয়ারক্রাফট ক্যারিয়ার। এই জাহাজটা পূর্বে রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। তখনকার ভারতের প্রধানমন্ত্রী মানে 2014 সালের 14ই জুন আনুষ্ঠানিকভাবে আইএনএস বিক্রমাদিত্যকে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করে। আইএনএস কামোর্তা ভারতীয় নৌবাহিনীর প্রথম অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার করভেট। আইএনএস সালকি ভারতীয় নৌবাহিনীর শিশুমার শ্রেণীর ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। এই ডুবোজাহাজটা ভারতের নির্মিত প্রথম ডুবোজাহাজ। আইএনএস তরঙ্গিনী ভারতীয় নৌবাহিনীর পাল প্রশিক্ষণ নৌজাহাজ। আইএনএস তরঙ্গিনী ভারতের নৌবাহিনীর প্রথম পৃথিবী প্রদক্ষিণকারী নৌজাহাজ। আইএনএস কলকাতা ভারতীয় নৌবাহিনীর কলকাতা শ্রেণীর চৌর্য প্রণালীতে নির্দেশিত মিসাইল ধ্বংসকারী জাহাজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16ই আগস্ট 2016 সালে আনুষ্ঠানিকভাবে এই জাহাজটা চালু করেছিলেন। আইএনএস কালভারি ভারতীয় নৌবাহিনীর পরিষেবায় নিযুক্ত 6টা দেশীয় স্করপিয়ন শ্রেণীর সাবমেরিনের মধ্যে প্রথম এটা। এই ডুবোজাহাজটার মোটো হচ্ছে এভার অনওয়ার্ড। আইএনএস ভেলা এটাকে 2021 সালের 9ই নভেম্বর ভারতের নৌবাহিনীতে হস্তান্তরিত করা হয়েছিল। আইএনএস কারাঞ্জ একটা স্করপিও শ্রেণীর সাবমেরিন। 2021 সালের 10 মার্চ এই ডুবোজাহাজটা ভারতীয় নৌবাহিনীতে অনুমোদিত হয়েছে। আইএনএস বিক্রান্ত ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার এটা। আইএনএস বিক্রান্ত এই এয়ারক্রাফটটা তৈরি করেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। আইএনএস অস্ত্রধরণী এটা ভারতে তৈরি একটা টর্পেডো লঞ্চ এবং পুনরুদ্ধারকারী জলযান। অস্ত্রধরণী বাংলায় বললে হবে ঠিক করে। এই জাহাজটা ভারতীয় নৌবাহিনীর নৌ ঘাঁটিতে অন্তর্ভুক্ত হয়েছিল 2015 সালে, আর এটা পরে ইস্টার্ন নেভাল কমান্ডে প্রবেশ করে।
এছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা দেখে রাখো, যেমন ধরো বরুণাস্ত্র, এটা একটা টর্পেডো। এটা হচ্ছে ভারতে তৈরি সবচেয়ে বেশি ওজনের অ্যান্টি সাবমেরিন টর্পেডো। এটা নির্মাণ করেছে ডিআরডিও। শত্রুপক্ষের কোনো গোপন সাবমেরিন বরাবর স্থান পরিবর্তন করলেও এই টর্পেডোটা জিপিএস আর ন্যাভিক সিস্টেমে যুক্ত হওয়ার সেটিকে সঠিকভাবে আঘাত করতে পারে। প্রজেক্ট সিবার্ড, এটা কর্ণাটকের কারওয়ারে ভারতীয় নৌবাহিনীর নতুন ঘাঁটি একটা তৈরি হচ্ছে। এটার নাম আইএনএস কাদম্বা বা নেভাল বেস কারওয়ার বা প্রজেক্ট সিবার্ড। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা কোচিন শিপইয়ার্ড লিমিটেড, এটা কেরালার কোচি শহরে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন শত্রুপক্ষের সাবমেরিনের অবস্থান নির্ণয়ের জন্য রাডার প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল। ইসরায়েল ভারতকে ফ্যালকন রাডার সরবরাহ করেছিল। তোমাদের নৌবাহিনী সম্পর্কিত যাবতীয় তথ্য আমি এখানে দিয়ে দিয়েছি। আশা করি এই টপিকটা পুরোটা করলে নৌবাহিনী রিলেটেড সব প্রশ্ন তোমাদের কাছে উত্তর তোমাদের কাছে চলে আসবে। যদি এটা নিয়ে কোনো ডাউট থাকে বা আরো কিছু জানার তোমাদের ইচ্ছা হয়, সেটা আমাকে অবশ্যই সবাই কমেন্ট বক্সে বলবো। আমি তাহলে তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট দেখে আবার নতুন করে এটা রিলেটেড আরো ডিটেলস কিছু ক্লাস করিয়ে নিতে পারি। সেটা তোমাদের মানে বলার ওপর ডিপেন্ড করছে, তোমরা কিরকম চাইছো। যদি বুঝতে কেউ না পারো সেটা আমাকে জানাও, কমেন্টে ফিডব্যাকটা জানাও, ঠিক আছে? আর এরপরে আজকে আমাদের যেটা বললাম, তোমাদের 10টার পর 6টায় ক্লাস রয়েছে, ঠিক আছে? নলেজ অ্যাকাউন্টে তোমরা 6টার সময় 200 জিকে ম্যারাথনের ক্লাসটা করতে পারবে। আমি এগুলোর লিঙ্কগুলো সব টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন করে নাও, ওখান থেকে তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, কখন কি ক্লাস হচ্ছে না হচ্ছে সব বুঝতে পারবে। আর এটা আমাদের WBP কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স, এটা সম্পূর্ণ বাড়িতে বসে তোমরা করতে পারবে, একদম পুলিশ মানে WBP কেপির নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস এবং প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর পরে তার MCQ গুলো তোমাদের ওই PDF নোটসের সাহায্যে এটাতে দিয়ে দেওয়া হয়। আর তাছাড়াও চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট তোমরা টেস্ট পোর্টালেও পাবে, যাতে করে ওখান থেকে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয়। যতবার খুশি তোমরা দিতে পারবে। ফুল লেন্থ টেস্ট WBP কেপির জন্য যা যা পেড তোমাদের লঞ্চ হয়েছে বা হবে, সেগুলো সবকটাই কিন্তু পরিবর্তন ব্যাচ কোর্সে সম্পূর্ণ ফ্রি। সব মেলালে প্রায় 500টারও বেশি মক টেস্ট তোমাদের এই ব্যাচ কোর্সে রয়েছে, প্র্যাকটিসটা যাতে একদম ঠিকঠাক হয় তার জন্য। তো পরীক্ষা তোমাদের ফর্ম তোমরা ফিল আপ করেছো বা নোটিফিকেশন বেরিয়েছে অনেক দিন হলো। যদি এই পরীক্ষাটা নিয়ে সিরিয়াস থাকো, আমি সবাইকে বলবো পরিবর্তন ব্যাচ কোর্সে তোমরা জয়েন করো। তোমাদের কিন্তু পুরো জিনিসটা এখানে কভার হয়ে যাবে, আর কোথাও কিচ্ছু করতে হবে না। আরো ডিটেলসে জানার জন্য তোমরা 95934305 এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে, কেননা এটাতে একটা এখন অফার চলছে 880, যেটা কুপন কোড WBP24 ইউজ করলে তোমরা জয়েন করতে পারবে। 1 বছরের এটাতে ভ্যালিডিটি রয়েছে, আর একবারই পেমেন্ট করতে হবে, বারবার মাসে মাসে পেমেন্ট না, ঠিক আছে? আরো যদি কোনো কিছু হেল্প লাগে, ডিটেলস জানার দরকার থাকে, তোমরা এই নাম্বারে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও।